আপনি যারে ইচ্ছা থান্ডে দিতে পারেন অটোমেটিক্যালি গণতন্ত্রের বিকাশ হইব, অটোমেটিক্যালি আপনারা সার্ভিস পাইবা, অটোমেটিক্যালি দুর্নীতি কমে যাব। এক জিনিস, আপনি যদি আপনার ভোটটা সঠিকভাবে দিতে পারেন এই সব জিনিস গণতন্ত্রের বিকাশ হইব। 2 নম্বর জিনিস হইল দুর্নীতি অটোমেটিক্যালি কমে যাব। আর এট দিস মুভমেন্ট আমরা যে চেয়ারও বই মেম্বার, চেয়ারম্যান, উপজেলা এমপি ইগুত্তনে আমরা নামতাম চাই না, ওগুলো বাস্তবতা। আমরা যে চেয়ারও বই এই চেয়ারতনে আমরা হরতাম চাই না, কারণ হইল হরাইবার সুযোগ থাকে না। আমি বুঝাইলেও আমি এলাকার যেটাই আসুন প্রশাসনের টানটানডে আমার কন্ট্রোলের ভিতরে আনিলাম, তাই সকল ব্যস্ত হয়ে গেলা ইলেকশনের সময় আমারে আবার ফেরত আনা। কারণ হইল আমিও টানটানডে কিছু মজা দিই, টানটানও মজা পাই, আমিও মজা পাই। একে আরেকজনের মজার খাতিরে গিয়া একজনে আরেকজনের ফিট খাজুয়াই। তখন ফিট খাজুয়ানির সিস্টেমটা যদি নিরপেক্ষ হয়ে যায় মজাও বন্ধ হয়ে গেল। সব যার যারির যে দায়িত্ব ও দায়িত্ব লিয়ে ব্যস্ত থাকলা মানেও আপনারা আপনার সেবা পাইলা। এখন আমার 3 নম্বর পয়েন্ট, আগামীতে আপনারা কোন ধরনের মানুষ সকলে সাপোর্ট করতা? আপনারা তরুণ সমাজ, বিশেষ করে আপনারা ফেসবুক, বিশেষ করে টুইটার, টিকটক ইত্যাদির কারণে আপনারা বিগত 17 বছর আপনারা রাজপথ খারা আছিল, আন্দোলন খারা করছে, জেল খারা খাটিছে, মাইর খারা খাইছে, দেখছেন সাক্ষী আপনারা সব। আপনারা আব্বা আম্মার তো আপনারা সাক্ষী বেশি, কারণ আজকালকে সবেও নিজের প্রমোশনের কারণে একটা করিয়াও ফেসবুকে দিলে ও গইল বাস্তবতা। আমরা যারা আন্দোলন করছি মনে করুক আপনারা কৃতি সন্তান আমরা উজ্জ্বল চাচা, আমরা যারা আন্দোলন করছি আমরা কিন্তু তখন জানি না যে 5 আগস্ট হইব, কেউ আইডিয়া আছে না। আমরা তখন জানি যে ইলিয়াস আলীর মতো বাঘ খাওয়া হয়ে গেছে, ইফতেখার আহমদ দিনারের মতো বাঘ খাওয়া হয়ে গেছে, আর আমরা তো এলাম সাকি বাচ্চাই। বাঘ হলরে খাওয়ার পরেও সাকি বাচ্চাই যারা রাজপথ আসলা, ইথা মানুষ দেশপ্রেমের কারণে আসলা, অন্য কোনো কারণে নাই। কারণ হইল তারা জানে যে ইলিয়াস আলীর যে পরিণতি হয়েছে আমরা কোনো ব্যবহারও নাই। ইলিয়াস আলী খাইতে পারো কিন্তু আমরা কিতা। তখনও যারা রাজপথে আছিল ইথা মানুষ হইলা আপনার লাগি দেশের লাগি সম্পদ, এনতান্ডে আপনারা সাপোর্ট করতা। যদি এনতান্ডে সাপোর্ট করেন সব সময় দেশ সেফ থাকবো। এখন মনে করো 5 আগস্ট পরে বহুত দলর বহুত সাহাব হলাইয়া নাজিল হইছে। তাইন আগে লন্ডন আসলা, কেউ ঢাকাত আসলা, কেউ সিলেট আসলা, কেউ আতাত করে চলছেন। কিন্তু ব্যাপার হইল তখন খরচই না, কারণ তাদের কেউর আইডিয়া আসিল না যে শেখ হাসিনা করবা। এর লাগি সব ব্যস্ত আসলা পয়সা বানানিত, রুজি করাত, আরামে এসে জীবনযাপন করাত। ইটা মানুষরে যদি আপনারা সুযোগ দেই, ইটা মানুষরে লইয়া যদি আপনারা মার্কেটও মাতইন, আপনারা আপনারা ফাও কুড়াল মাররা। ওই দৌকা আমরা আওয়ামী লীগ 5 আগস্ট বাগিছে, একজন এমপি আসলা, উপজেলা চেয়ারম্যান আসলা, ইউনিয়নের চেয়ারম্যান হল, আপনার একজন হয়তো বাগিছেন না, কিন্তু তানোর যদি টাইপর মানুষ সকল থাকতো না তাইনও বাগা দিলা সব বাগি গেছেন। কারণ কিতা? কারণ 1 নম্বর হইলো আমি তান্ডে ভোট দিয়ে আনছি না, কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস হইলো তাই সেবাও দিছি না। আমি যদি চুরি করি হামাই আপনারা সেবা দিলেইতাম, তখন আমরা তানোর গড় গেরাও করে রাখলাম, মানে সেফটি দিলাম, মানে বলে বিচার চাকরিটাও জন্ম লইছে কিন্তু সেবা দিছে। ইটা মানুষ আমরার দরকার। যারা সব সময় শর্ট টার্ম মুনাফাত থাকে, খালি নিজের চিন্তা করে, ইটা মানুষরে যদি আপনারা কোন জায়গা নিয়ে পৌঁছায়, সময় আইলে হে তার চিন্তাও করবো। ও 5 আগস্ট আইছে, খাইলবাদ পরে যদি আরো কোনো একটা অগাস্ট আই হয়, যেটা মানুষ এখন ফালাফালি কররা 5 আগস্টের পরে একজন দেউতুকে যাবে। ঠিক লাগি আপনার সম্পদ হে সারা সময় মতো পরীক্ষা দিতে 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 উত্তীর্ণ হয়েছে। উজ্জ্বল মিয়ায় পরীক্ষা দিতে 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 উত্তীর্ণ হয়েছে। এটা মানুষে যদি আপনারা সাপোর্ট করেন না, তে আপনারা আগামীতে যে নেতৃত্ব তৈরি করবা, এই নেতৃত্ব হইব বোগাস। আর বোগাস নেতৃত্ব আওয়ামী লীগের লাগান সুযোগ হইয়ালেও বাকি যাব। ইলা যদি নেতৃত্ব আপনারা চাইন, তে আপনারা 5 আগস্ট পরে যারা জন্মাইছেন তান্তানোর পিছে থাকতা। ই জনপদ সিলেট 6 আসন আমি তামিম ইয়াহিয়া আহমদে আন্দোলন করিয়া 42টা সেলাই আমার ফিটো এবং আমার আতো আমার ফাও জেল খাটিছি। আমার বাপ দাদা তানোর দাদা 150 বছর ধরিয়া ই জনপদ যে তাও পারেন ছোট খাটো যে তা পারি সার্ভিস দিয়া গেছে।
মানে ইখান নাই যে আপনি আমার ভাগ্য নির্ধারণ করবা, ইলা কিচ্ছু নাই। মানে ওখান আপনারা যখন চার দোকানও মাতিবা, বাজারও মাতিবা, স্কুলের ক্যাম্পাস, ইউনিভার্সিটির ক্যাম্পাসও মাতিবা, আপনারা আমরা লইয়া মাতিতা ও কারণে যে এটা মানুষকে আমরা দেখছি। ই মানুষ লইয়া যদি আপনারা মাতইন, যারা দেখছইন, যারা রাজপথ আসলা, তখন কি হইব? আপনার মাতিকু বিভিন্ন জায়গাত গিয়া পৌঁছিব জনসমর্থন হিসেবে। আপনি কেউরে টিকিট দিতা নাই, কিন্তু জনসমর্থনটা জরুরি। ও জনসমর্থনের মাতো যদি ভুল মানুষ লইয়া মাতইন, ভুল মানুষ আইয়া নাজি লইব, পরে খান দিয়া লাভ নাই। বাস্তবতা ওখান।